বাংলা কোচ তুলে আনার জন্য দিন কয়েক আগেই লেভেল 1 কোচিং কোর্স করায় বেঙ্গল ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন। এবার গ্রাম বাংলা থেকে শহরাঞ্চলে ক্রিকেটার তুলে আনতে শুরু করলো ক্রিকেট টুর্নামেন্ট প্রগতি কাপ 2025। রবিবার হাওড়ার জগাছা থানা জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট গ্রাউন্ডে উদ্বোধন হয়ে গেল এই টুর্নামেন্টের। উদ্বোধন করেন এনসিএ ব্যাটিং পরামর্শদাতা দীনেশ নানাবতী। এছাড়াও ছিলেন বেঙ্গল ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাক্তন খেলোয়াড় রাজেশ দানি, সংস্থার টেকনিক্যাল চেয়ারম্যান বিশ্বজিৎ মুখার্জি, সচিব বিশ্বজিৎ পাটোয়ারি, সহসভাপতি অশোক সাহা, সহসচিব সন্দীপ দাস, প্রগতি কাপ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিদ্যুৎ মুখার্জি সহ অন্যান্যরা। প্রগতি কাপের উদ্বোধনে মুখোমুখি হয়েছিল বিডিএফসি বাদল বোস ক্রিকেট একাডেমি। অনূর্ধ্ব 17 এই টুর্নামেন্ট হবে লাল বলে 45 ওভারে। বিভিন্ন জেলায় যে কোচিং ক্লাবগুলি আছে তাদের অনূর্ধ্ব 17 ক্লাব দলগুলি জেলা স্তরে খেলবে। এরপর সেখানকার চ্যাম্পিয়ন দল উঠবে পরের রাউন্ডে। এই টুর্নামেন্ট থেকেই পারফরমেন্সের ভিত্তিতে 50 জন প্রতিভাবানকে বাছাই করা হবে। সেখান থেকে বাছাই 20 জনকে এক সপ্তাহের হাই পারফরমেন্স ডেভেলপমেন্ট স্কিলের ট্রেনিং দেওয়া হবে, যার প্রশিক্ষণ দেবেন প্রাক্তন এনসিএ ডিরেক্টর ও প্রাক্তন প্রধান নির্বাচক ও প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় সন্দীপ পাটেল। এছাড়াও ছিলেন এনসিএর প্রাক্তন ব্যাটিং প্রধান দীনেশ নানাবতী ও প্রাক্তন প্রথম শ্রেণীর ক্রিকেটার গৌতম সোম, সংস্থার সভাপতি রাজেশ দানি। मैं ये इनॉग्रेशन में पार्टिसिपेट कर रहा हूँ और बच्चों के लिए तो हमेशा एक ही एडवाइस रहती है कि भाई जी जान से खेले, अच्छा खेले, अपनी एबिलिटी के हिसाब से खेले, कोई भी प्रेशर में ना आए और ये जो अपॉर्चुनिटी मिली है उन्हें 45 ओवर गेम खेलने की विथ रेड बॉल, उसका पूरा फ़ायदा उठाए। संदीप पाटिल ने जब क्रिकेट कोचेज एसोसिएशन अप्रोच हुआ सराची स्पोर्ट्स को, तो वहाँ एक बात हुई थी कि ये लोग बोले थे कि हम एक टूर्नामेंट कर रहे हैं तो आप हमारे साथ जुड़ो। तो पाटिल सर ने ऐसा बोला कि अगर हम लास्ट में जब आप 50 सिलेक्ट करते हो टूर्नामेंट में से, उसमें से हम 20 सिलेक्ट करेंगे और एक वीक का हम ट्राई करेंगे कि एक कैंप लगाए उनके लिए। तो वो दैट ऑप्शन इज स्टिल ओपन, ऐसा नहीं कि वो बंद हो गया है। ओनली नाउ टाइम कब मिलेगा वो सोचना है। बाकी पाटिल सर, मैं, गौतम सब मिलके कैंप करेंगे एक वीक का। প্রগতি কাপ এমন একটা জিনিস যেটা আমরা বেঙ্গল ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন থেকে আমরা ভাবনা চিন্তা করে শুরু করেছি। ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে দেখবেন প্রচুর ম্যাচ খেলা হয় এবং প্রচুর ম্যাচ খেলার দরুন সেখান থেকে নানা ধরনের প্লেয়ার উঠে আসে। আমরা কোচেরা যারা প্রত্যন্ত অঞ্চলে কোচিং করাই, প্রত্যেকে চাই সারা রাজ্য জুড়ে কম্পিটিটিভ এবং প্রতিযোগিতামূলক খেলা হোক এবং সেখানে যাতে সেই খেলার থেকে প্রতিভা অন্বেষণ করা যায়। সেই কারণেই আমাদের অ্যাসোসিয়েশন প্রগতি কাপের উদ্যোগটা নিয়েছে এবং শুরু করেছে। আমরা সহযোগিতা পাচ্ছি আমাদের সাচি গ্রুপ থেকে, যেখানে সন্দীপ পাটেল স্যার, নানাবতী স্যার, গৌতম সোম জুনিয়র স্যার, এরা সবাই আমাদের সাহায্য করছেন। এবং আমাদের যে এই দলবদ্ধ প্রয়াস, যেখানে রাজস্থানী স্যার আমাদের লিড করছেন, আমাদের সাথে রয়েছেন আমাদের সেক্রেটারি বিশ্বজিৎ পাটোয়ারি, টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান বিশ্বজিৎ মুখার্জি, অশোক সাহা এবং কোচেরা বিভিন্ন জেলা, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে কোচেরা রয়েছেন, তারা সম্মিলিতভাবে চেষ্টা করছেন আমাদের এই অনূর্ধ্ব 17 যে প্রতিযোগিতাটা, এটা বর্তমানে আজকে হাওড়া জেলায় শুরু হচ্ছে। কদিনের মধ্যে উত্তর 24 পরগনায়, হুগলি, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং আমরা মেদিনীপুর ও আরও কয়েকটি জেলায় আমরা এটার প্রসার করার চেষ্টা করছি। সমস্ত জেলায় যারা চ্যাম্পিয়ন হবে, জেলা চ্যাম্পিয়নদের সাথে তাদের রাজ্য স্তরের প্রতিযোগিতা হবে। এইটার মধ্যে থেকে যেটা নানাবতী স্যার বললেন যে আমরা 50 জনকে পারফর্মারকে বেছে দেবো এবং সেই 50 জন যাদের বেছে আমাদের কোচেরা, আমাদের রাজস্থানী স্যারেরা এলেন, যারা রাজস্থানী স্যারেরা যারা বেছে দিলেন, তাদের সঙ্গে সঙ্গে আমাদের তার মধ্যে থেকে সন্দীপ পাটিল স্যার বেছে নেবেন 20 জনকে, যাদেরকে উনি একান্ত এক হপ্তার সম্পূর্ণরূপে হাই পারফরমেন্স ট্রেনিং করাবার ব্যবস্থা করবেন। তো এটা একটা বিরাট সুযোগ সমস্ত অনূর্ধ্ব 17 ক্রিকেটার বাংলা জেলার জন্য। বিশাল অপরচুনিটি এটা। আন্ডার 17 টুর্নামেন্ট সব ডিস্ট্রিক্টকে নিয়ে, কলকাতায়ও যারা আছে তাদের নিয়েও হবে এটা। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যারা, তারা এসে কলকাতায় খেলা একটা স্কোপ পাবে। তারপরে কলকাতার ছেলেরাও আছে, কলকাতা সাউথ, নর্থ যে ডিস্ট্রিক্টগুলো আছে,
এছাড়া সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে এই আন্ডার 17 এই ধরনের টুর্নামেন্টের আগে কোনো দিন হয়নি, কিন্তু পুরো ডিস্ট্রিক্টে সবাইকে নিয়ে আমরাই প্রথম করছি এটা। আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে এখানে নানাবাতি স্যার আছেন, সন্দীপ পাতিল স্যার আছেন, এনারা বলেছেন এনারা নিজে সময় দেবেন, সময় দিয়ে 50টা ছেলে সিলেক্ট করবেন। 50টা ছেলে থেকে 20টা ছেলে শর্টলিস্ট করা হবে। এবার ওই 20 জনকে নিয়ে ক্যাম্প করা হবে, এটা মানে 1 সপ্তাহ বা 10 দিনের ক্যাম্প হবে। একবার হলো, তারপরে পরে আবার গ্যাপ দিয়ে আবারও হতে পারে। তো ওই ক্যাম্পে নিজে নানাবাতি স্যার আর সন্দীপ পাতিল স্যার এনারা থাকবেন, দিয়ে মনিটর করবেন বলেছেন। এটা একটা বিরাট অপরচুনিটি আমার মনে হয় বেঙ্গলের ছেলেদের পক্ষে। মোটামুটি অল বেঙ্গল ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন, যেটা প্রগতি কাপ নামে যে টুর্নামেন্টটা শুরু হয়েছে, সেটা আন্ডার 17, এবং আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে সবাই মিলে এই টুর্নামেন্টটাকে বড় করার চেষ্টা করছি। এটা প্রথম বছর। আশা করছি এই টুর্নামেন্ট দিয়ে প্রচুর বাংলার ছেলেরা সুযোগ পাবে, এবং আমাদের দীনেশ স্যার, নানাবতী স্যার এবং সন্দীপ পাতিল স্যার দুজনে ওরা ঠিক করেছেন যে আমাদের এখান থেকে 20টা ছেলেকে বেছে তারা 1 সপ্তাহ একটা ট্রেনিং করাবে এবং শিখবে, এবং আশা করছি এই টুর্নামেন্টটা পরের বছর আরও ভালো করতে পারবো আমরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই বার্তাকে পথেও করে সম্প্রীতি